আমার হাবিবুল্লাহ নবী ওখান থেকে দৌড়াইয়া আমার তায়েফের দেখবেন, তায়েফে যে বুড়ি যেই জায়গায় অত্যাচার করেছে নবীকে, ওই বাড়িটার পাশ দিয়েই হাই রোড গেছে মদিনার দিকে। মক্কার দিকে যেই রোডটা গেছে তার থেকে সামনের দিকে বাম দিকে একটা জায়গা আছে, আমার ওই জায়গায় রক্ত মাখা হইয়া এমনি ঢেলনটা পড়ে গেল। হযরতে যায়েদ ডাকতে কইয়া, আর রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না নবীজি, কি করবো নবী গো? আল্লাহর হাবিব বলে, যায়েদ রে আমার একটু টাইটা টাইটা তোল, পাহাড়ের উপরে আবার তোল। যায়েদ নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে পাহাড়ের উপরে উঠাইলেন। আমি সেই পাহাড়ে উঠেছিলাম। আল্লাহর হাবিব এই পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ রে, তোমার বন্ধু আমি নবী আমারে মারছে এই তায়েফবাসীরা, যার কারণে তুমি এই তায়েফবাসীর উপরে নাখোশ হইও না, রাগ হইও না, গুসা হইও না রে আল্লাহ, কোন গসবদারি কইও না রে আল্লাহ। হায় হায় রে, এই কেমন নবী? এই মাত্র মারলো সেই নবী এখন কি কয়? আর আপনার আমার একটা থাপ্পড় দেয়, একটা ধাক্কা দিলে, কঠোর ভাষায় একটা ভাষা ব্যবহার করলে আপনি তার পিছন ছাড়েন না, কখন এটারে মারণ যায়। ইচ্ছা করলে পৃথিবীর থেকে ছেড়ে একে সরিয়ে দেওয়া হবে, হত্যা করবো, এরকম চিন্তা ফিকির করেন। আর আমার রাসূল কেমন কেমন রাসূল! হায় হায় হে, তো গভীর মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে। এই তফসরে হযরতে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আসছে, আয় বসে। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে মারছে, রক্ত গলি ঝরাইছে গো নবীজি, আপনি যদি এখনই হুকুম দেন আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে গো আল্লাহ, আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। আমি যদি কাবার উপরে দাঁড়াইয়া আমার একটা পাখা যদি এইভাবে ডানাটা মেলে দেই, পৃথিবীর অর্ধেক জায়গা জুড়ে যাবে। আরেকটা পাখা যদি আমি মেলে দেই, বাকি অর্ধেক দিয়া ঢেকে যাবে পৃথিবী। এত ক্ষমতা আমাকে দিয়েছে রে আল্লাহ। এখান থেকে ওহির মাকামে যাইতেই আমি জিবরাইলের মাত্র পাখা দিয়া 2টা বাড়ি দিতে হয়, এই 2 বাড়িতে আমি ওহির মাকামে চলে যাই। সিদরাতুল মুনতাহায় আমার যাইতে পাখার 2টা বাড়ি লাগে, 2 বাড়িতে আমি সিদরাতুল মুনতাহায় চলে যাই। হাবিব আপনি যদি বলেন আমি প্রতিশোধ নিতে পারি, এখন বলবেন তায়েফের 2 সাইডে 2টা পাহাড় আছে, এই পাহাড় দুটি আমি আমার পাখা দিয়ে শুধু বাড়ি মারবো আর ওদের বুকের উপরে চেপে যাবে। আপনি বলেন আমি তোমাকে বলবো না, তুমি আমার প্রতিশোধ নাও রে জিবরাইল, প্রতিশোধ নিতে হবে না জিবরাইল রে, কোন প্রতিশোধ আমি চাই না। আল্লাহ তুমি রাগ করিও, এই তায়েফবাসীর উপরে কোন গজব নাযিল কইরো না রে আল্লাহ। আমি ভবিষ্যতের মধ্যে বংশের মধ্যে আমি কত মুসলমান দেখতে পাই যারা কলেমা পড়ে আমার উম্মত হয়ে যাবে, আমি ভবিষ্যৎ বাণীতে দেখতে পাই। খবরদার খবরদার রে আল্লাহ, এদেরকে তুমি মাইরো না রে আল্লাহ। আমার নবী কেমন উদার মনের মানুষ ছিলেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে তুলে ধরলেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনারে তামাম জাহানের রব হইলাম আমি আল্লাহ, আর সেই রবের জগতের মধ্যে আপনারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না।
আমি তামাম জাহানের রব, আর আপনারা বানাইলাম তামাম জগৎ সমূহের রহমত। আল্লাহ বলেন আমি হইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আপনাকে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার 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 বরত্ব আমি প্রকাশ করেছি, আর আপনার চরিত্রের বরত্ব প্রকাশ করে দিলাম। আমার নামের পিছনে আছে রাব্বিয়াল আযীম, আর আমি আপনার নামের পিছনে রেখে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেমন একটা নবী পাইছি, পাওয়ারওয়ালা নবী, দেখি জান্নাতের মধ্যে কি হয় শুনবেন। আল্লাহ তাআলা বললেন দাউদ, আমি তোমাকে বলেছি সেটা প্লিজ বসো বসো বসো, অনুগ্রহ পূর্বক বসো, তোমার তেলাওয়াত আর করতে হবে না। আমার হাবিবের কথা আমার স্মরণ হয়ে গেছে। শোনো আমার হাবিব কেমন নবী, যে হাবিব এত কষ্ট করেছে কোরআনের জন্য। তুমি স্টপ, দাউদকে স্টপ করে দেওয়া হবে। এবার জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এতক্ষণ দাউদ নবীর তেলাওয়াত শুনেছো, কেমন লেগেছে তোমাদের বলো। সমস্ত জান্নাতবাসী আগ করেছে ওলি আল্লাহ মুহের দিকে। এরা কি কয় তারপরে? আমরা হানা কইয়া কোনটাবার বিপদে বলবো। ওলি আল্লাহরা কয় আল্লাহ তো পাগল হয়ে গেছি যা। এখানে ওলি আল্লাহদের কথা আছে, এই জন্য বলতেছি। ওলি আল্লাহরা সবচেয়ে মুমিন বান্দা যারা মুমিনিন, আপনার ইবাদতের যদি বেশি বেশি ইবাদত করেন আপনি আল্লাহর কাছে, আপনি কি কথা কয় না? ওলির কথা কইলেই যে সেট করিয়া ওটা মানে কি? আরে আপনি তো নিজে একজন আল্লাহর ওলি, এই কথা বলছেন না, অস্বীকার করবেন কেমনি? কথা কয় না। এটার মধ্যে আমার খাতা আছে, বাইর করে দাও তাড়াতাড়ি, বইয়ের মধ্যে, ইয়ের মধ্যে, কোরআনের আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি আল্লাহর ইবাদত করতে করতে একটা জায়গায় যে পৌঁছাইলেন না, কথা কয় না? এত ইবাদত, হজ করলেন, টাকা পয়সা দান করলেন, নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর হুকুম হাকাম যা পারছে বেশি বেশি আদায় করছেন। এরপরে একটা জায়গায় কি আপনি যে পৌঁছাইবেন, কথা কয় না? একটা জায়গায় যে পৌঁছাইবেন না, পৌঁছাইলে তখন আপনি কি কথা কয় না? আল্লাহর মুমিন, মুমিনের বাংলা কি? অলি। মুমিনের আরেকটা অর্থ হলো অলি, মুমিনের আরেকটা আরবি অর্থ হলো ওলি। ভাইরা আমার, অলির কথা নাম শুনলে অনেকে নাক শিক্ষায়, আল্লাহ নাক শিক্ষায়, ওইটা শুই না খালি নাক শিক্ষায়, আসলে জানে না অলির কথা কোরআনে আইছে, মুমিনের কথা কোরআনে আইছে। ভাইরা আমার শোনেন, আল্লাহ এমন তেলাওয়াত শুনলাম, হযরত দাউদ নবী একেবারে পাগল কইরা ফেলাইছে। জীবনে এমন তেলাওয়াত আমরা শুনি নাই রে আল্লাহ, এমন তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হে জান্নাতীরা শোনো, তোমরা কি এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনবা? কথা কয় না? এর চাইতে কি তুমি আরো সুন্দর তেলাওয়াত শুনবা? জান্নাতীরা কয় আল্লাহ এই এর চাইতে আরো তেলাওয়াত আছে নাকি? ভালো, এটা হয় কেমনে? কয় আরে বেটা, মাত্র হল্লা দাউদের কথা, প্রধান অতিথিতে তো হলো নেই। কথা কয় না? প্রধান অতিথি যিনি তো তেলাওয়াত, তার তেলাওয়াত শোনো নাই। কথা কয় না? সব কিছু কয় আল্লাহ তা তো শুনি নাই। তো তুমি কি জানো ইনি পাওয়ারফুল এমন একজন নবী, যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবীদের উস্তাদ, যিনি সমস্ত রাসূলদের উস্তাদ, তিনি সাইয়্যিদুল মুরসালিন। এই তো অপেক্ষমান। হাবিব কই গো হাবিব, একটু দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দেন। তেলাওয়াত শুরু করেন। আল্লাহ তাআলা নানি দাঁড়াই গেছে গান। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আজকে তো ঠান্ডা লেগে গেছে মনে হয়, কথা তো কইতে পারি না, আর সুন্দর করে তেলাওয়াত আমার কাছে আছে। এখন আমার রাসূল
সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। এই জন্য এই সূরাটার নামকরণ হয়েছে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। ইয়াসিন আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামে 99 নাম, আল্লাহর 4500 নাম। তাফসীরে আহমদিয়ার মধ্যে লেখে আল্লাহর নাম 4500। আল্লাহর নাম যেমন 4500, তার হাবিবুল্লাহ নবীর নামও আছে 4500। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার হাবিবকে ইজ্জত দিয়েছি আমি আল্লাহ, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হাবিবকে ইজ্জত দাও, আমি তোমার ইজ্জত বাড়াই। আল্লাহু আকবার। ইজ্জত বাড়াইলে এই কথা কইতে গেলে আবারও হেরে যাবো প্রায় 1 ঘন্টা। অধিকার যাবো না, তবে আমার রাসূলের ইজ্জত দিয়েন, সম্মান কথা কইেন। আপনার আমার রাসূল, যারে মানলে আপনি নবীর উম্মত, যারে মানলে মুসলমান, না মানলে কাফের। বুঝাইতে পারছি? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মানো, আমার হাবিবের কথা মানো, না মানবা তোমার নাম কাফেরের খাতায়। আল্লাহ মানলে মুসলমান হওয়া যায় না, শুধু আল্লাহ মানলে মুসলমান হওয়া যায়। যদি আল্লাহ মাইনা রাসূলকে বাদ দিয়া যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে খ্রিস্টানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, যারা ইহুদি নাসারার গোষ্ঠী, এরা মুসলমান হয়ে যেত না। এরা কি মুসলমান? কথা কয় না। ওরা কি আল্লাহরে মানে না? এই কথা কয় না, ওরা আল্লাহ মানে না? মানে। কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড, কেউ কয় ভগবান। এরা কি আল্লাহ মাইনা মুসলমান হইতে পারছে? না। তাইলে মুসলমান হইতে হইলে যাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমারে পাইতে হইলে আমার হাবিবরে যারা ভালোবাসে, তারা যেন আমার হাবিবরে ভালোবাসে, আর যারা হাবিবরে ভালোবাসে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে রাসূলটা মানলে আল্লাহ বেজার না খুশি? কথা হয় না? খুশি। নবীরে মানলেই আপনি মুসলমান। নবীরে মানবেন না, ওরা নবীরে মানে না, আল্লাহ মাইনা কাফের। আমি আল্লাহ মানি, রাসূলও মানে, এই জন্য আমি মুসলমান। ঠিক কিনা করে কর? বুঝাইতে পারছি? বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পুরা আমার দয়াল নবীর শান। ভাইরা, নবীর শান বোঝার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন হাবিব তেলাওয়াত শুরু করে দিছে, হাবিব তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ হলো, জান্নাতবাসীদেরকে বলা হলো জান্নাতবাসীরা এইবার তেলাওয়াত কেমন হইছে? এক একটা কার মানে এবার কেমন যে হইছে, আল্লাহু আকবার, কেমন যে একেবারে তাকাইয়া রইছে। আর যারা তেলাওয়াত করতে পারে না, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, মাদ্রাসায় পোলাপান দেয় নাই, নিজেও তেলাওয়াত শেখে নাই, নিজের ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, কিয়ামতের দিন তার কপালে বিপদ আছে। ঠিক কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসায় পোলাপান দেওয়া যাবে? এই মাদ্রাসা থাকবে নাকি? এই বেটায় মাদ্রাসা দিছে আবুল হাসেম ভাই, আমার এই সভাপতির ভাই, ছোট ভাই, মাদ্রাসা দিছে। ভালো করছে না খারাপ করছে? আমিও অনেক কিছু বুঝতে একখান মাদ্রাসা দিছি, অনেক কিছু বুঝছে। আমার মন ভালো, আমি চেষ্টা করেছি। এখান থেকে আমি কিছু পাবো। আমার বাবা আল্লাহর ওলি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সে পাবে। আমার বাবার বুড়ির সন্তান যারা বিদায় হয়ে গেছে, আমি বলছি তাদের জন্য মাদ্রাসার সমস্ত এখান থেকেও নাকি তাদের কলমের মধ্যে, তাদের অন্তরের মধ্যে যাইতে থাকবে। আল্লাহু আকবার কাবীর। রুহু হয়, শাস্তি হয় দেহের না রুহের? কথা ধরে কন, শাস্তি দেহের না রুহের? রুহের। কুল্লির রূহ মিন আমরিল্লাহ, রূহ হলো আল্লাহর একটা আদেশ। রাইতে বেলা ঘুমাসেন, স্বপ্নে দেখেন কি দেখেন না? দেখি। কথা কয় না, দেখেন কি দেখেন না? রাইতে স্বপ্নে দেখতেছেন আর দৌড়াইতেছেন, জর্গের দৌড়, এমন দৌড়াইতেছে, গিয়ে জানি বাঘেই দৌড়াইতেছে আপনার, আপনি দৌড়াইতে দৌড়াইতে হাইফ গেছেন।
কথা কয় না? হাইট খেয়ে গেছেন না? দৌড়াইতে দৌড়াইতে হাইট খেয়ে গেছেন গা। বাঘ তো পিছনটা দৌড়াইতেছে আপনারে, দৌড়াইতে দৌড়াইতে বেগম তো পাশে বো হারাইতে গেছে খাবে। তুমি কিনছে কিনতে রাখো, আছে পাল্টাও কিনছে রাখো। আমার বাঘে দৌড়াইছে, তুই বাড়ি চালি না ভিড়ে চালি না, তুমি কোথায় বাঘ খেলে করছি না? দেখ খেলাইছি দিতে অস্থির হয়ে গেছে, শরীর ঘাম ছেড়ে দিছে। ঠিক হলো, ঠিক। অবস্থাটা কিসে? পরমাত্মারে দশে ডক করিয়া, ঠিক কিনা? পরমাত্মারে দশে মানে অপসেটি হয়ে গেছে। গেল কোন শরীরের উপর দিয়া না রুহের ভিতর দিয়া? শুরু হতে হয় এবার অস্থির হয়ে গেছে। বিচার হবে রুহের, কথা বল না কেন? শরীরের বিচার হবে না। এই জন্য শরীর আল্লাহর কবরের মধ্যে পচ্চা সাপ। রুহু দুই জায়গায় স্থান পায়। কয় জায়গায়? মৃত্যুর পরে দুই জায়গায়। যদি সে জান্নাতি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা দিয়ে দেয় ইল্লিনের মধ্যে, তার জায়গা আরশে আজিমের নিচে। আর সিজ্জিল যেটা জাহান্নামী, যেই রুহগুলি যারা জাহান্নামী কাজ করেছে তাদের জায়গা মাটির 7 তবক জমিনের নিচে আটকে রাখা হয়, শাস্তি দেওয়া হয়। কোন পথে হাঁটবেন? শাস্তির জায়গায় না শান্তির জায়গায়? কোথায় রইবেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। চোখ দিছি দেখার জন্য দুইটা। কয়টা দিছে? আল্লাহর উপমা কত সুন্দর দেখেন। আল্লাহ চোখ দিছি দুইটা, একটা দিলেই তো দেওয়া যেত, যেত না? দুইটা দিয়ে দিছে। আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি, দুইটা ঠোঁট, একটা দিলে কথা স্পষ্ট হইতো না। মাঝখানে একটা জিহ্বা দিয়ে দিছি। আজকের বিজ্ঞান বলে এই জিহ্বা দিয়া শুটকি মাছ খাইলে মাছের স্বাদ একরকম, তাজাটা খাইলে আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, আর শুটকি মাছের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, তারপরে আপনার টাকি মাছের স্বাদ একরকম, চাপলা মাছের স্বাদ একরকম, কাসকি মাছের স্বাদ আরেক রকম, পদ্মা নদীর মাছ একরকম, যমুনা নদীর মাছ আরেক রকম, আবার ওই লোনা মাছের সমুদ্রের মাছ, ওই মাছগুলি আবার খাইতে আরেক রকম। এই স্বাদ, এই রকম এক একটা এক এক রকমের নির্ণয় করলো কিসে? জি ভাই, আল্লাহ তাআলা বলেন আজকের বিজ্ঞান বলে শুনে নাও, জেনে নাও, আমরা তো কাফের তোমাদের দৃষ্টিতে তোমার প্রভু তোমার এই জিহ্বার মধ্যে এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, তুমি পদ্মা নদীর মাছ খাইবা ধরা পইরা যাইব। আরেকজনই যদি কয় পদ্মা নদীর না, সাধারণ বিলের মাছ, তুই কইলে কি হবে? আমার জিহ্বাই কয় পদ্মা নদীর মাছ। এমন টেস্টার আল্লাহ দিয়া দিয়েছে, তুমি এক এক জায়গার এক এক রকমের ফল ফ্রুট খাইবা, এক এক রকমের তরি তরকারি খাইবা, এক এক রকমের স্বাদ হবে। আল্লাহ তোমার প্রভু পরওয়ারদিগার এই জিহ্বার মধ্যে 10,000 আসাদনের স্তর লাগাইয়া দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। খাওয়া খায় আর কয় খুব চাপ, খুব চাপ। আলহামদুলিল্লাহ কয় না, খাই কয় আমি দিছি, তুই আলহামদুলিল্লাহ কইলে তোর নিয়ামতের শুকর আদায় হয়ে যেত, আমি নিয়ামতের মধ্যে বেশি বেশি বরকত দিতাম। কথা ঠিক কিনা বলে কর? চর্মের খাওয়া খায়, খালি কয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কয় না। আছে না নাই? আর কিছু কিছু মানুষ আছে খায় আর আলহামদুলিল্লাহ, আছে না নাই? আল্লাহ কয় ওর জন্য রিজিকের ব্যবস্থা আমি এত করছি, খাইয়া পুরাই পারবো না, অল্পতেই বেশি হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা 2টি পথ বানাইছি তোদের জন্য। কার কথা? আল্লাহ কয় তোদের জন্য 2টি পথ বানাইয়া দিয়েছি, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। কোন পথে যাইবেন? কথা কয় না? জান্নাত। তো জান্নাতের পথে যাইতে হলে কোরআন সুন্নাহর আইন মানতে হবে কি হবে না? জোরে কোন মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আইন যারা মানবে, কোরআন সুন্নাহর কথাগুলি যারা মানবে, তোমরা শুনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে জোরে কয় না
আমার কলজা ভাইটা যায় তেলাওয়াতে এরা জোরে কাটা সুবহান আরে জোরে সুবহানাল্লাহ কইলে এই পৃথিবীতে যত কালি আছে সব পানি কালি বানাইবো। আর যদি আলহামদুলিল্লাহর ডেসক্রিপশন সমস্ত 18,000 মাকলুকেরা কিয়ামত পর্যন্ত এখন থেকে শুধু খালি লেখতেই থাকবো কালি ফুরিয়ে দেবো। আলহামদুলিল্লাহ বর্ণনা শুকরিয়া আলহামদুলিল্লাহ ডেসক্রিপশন বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই প্রভুর দরবারে তোমার মাথা নিচু হয়ে যাবে। এই সেই কিরাম। আমি এখানে আবার আসতেছি একটুখানি সামনে অল্প একটু কথা বলবো প্লিজ বলবো। এ কোরআন আমাদের জন্য এই ওহীর জ্ঞান কে দিল? এই ওহীর জ্ঞান বাবা টাকার দিকে এরকম করিস না, টেহা আইতেছে। আরে শেষ পর্যন্ত ফেরেশতারা দিয়ে দেবো। টেহা কত দিয়েছে? সব টেহা দিয়ে দেবো। রাখ, তুলতে থাক গোপনে গোপন। আমার কথা কইতেছি, এই কথা চলবে না? চলবে মাঝে কয় না, এটি কয় শেষ করে না, তোমার বাড়ি যাই চলবে সবাই কয় না। এই কোরআন আমাদের দরকার আছে না নেই? হাদিস দরকার আছে না নেই? আল্লাহ কোরআনে কয় আমার হাবিবের মাধ্যমে এই কোরআন আমি নাজিল করেছি, ওহীর জ্ঞান আমার হাবিবের কাছে দিয়েছি, হাবিব তোমাদের কাছে দিয়েছে। আহা, কি ওহীর জ্ঞান! এই ওহীর জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে? কথা বল। কোরআন আসলো কোথা থেকে? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কই, কোরআন জবাব দিতে পারে কি পারে না? লক্ষ্য কথা কয় না। কোরআন তার জবাব দিতে পারে কি পারে না? কোরআন জবাব দিয়ে দিচ্ছে। তুমি প্রশ্ন করছো, তোমার প্রশ্নের তুমি জবাব নাও, আনসার। কি আনসার? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফিহি লাওহিম মাহফুজ। কোরআন কয় আমার বাড়ি হলো মাহফুজ, লাউহে মাহফুজে। ওখান থেকে আমি একটু একটু করে হাদিস যেখানে যায় আমি পিছে পিছে যাই। এরকম ভাবে সুদীর্ঘ 23 বছর লাগছে এ কোরআন একটু একটু করে আমার হাবিবের কাছে এসে জমা হয়েছে। এটাই হলো 30 পারা কোরআন। কোথায় বাড়ি? জোরে মনে থাকবো। কোরআন যদি জিজ্ঞান কোরআন সমস্ত বই পুস্তক পড়তে যাইয়া এই লেখক লেখে আমার এত মোটা বই লিখছি আমি, এই লিখতে যাই আমার ভুল ত্রুটি থাকতেই পারে। সমস্ত ভুল ত্রুটি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা? আমিও 2টা বই লিখছি, তার মধ্যে আমিও একটু লিখছি। তো আল্লাহর কোরআন লিখতে যাইয়া আল্লাহ প্রথম কি করলেন? এই কথা কি আল্লাহ কইছে যে ভুল ত্রুটি আছে? কথা কয় না। গ্রন্থকার তার অক্ষমতা দিয়ে সে তার লেখা শুরু করেছে। আল্লাহ তাআলা তার সক্ষমতা, তার শুকরিয়া দিয়া তার প্রশংসা করে তার লেখা শুরু করলো, বাণী শুরু করলো। পৃষ্ঠা উল্টাইবেন আর শুরু হয়ে গেল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো one praise is due to Allah, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, সারা জগতের মালিককে আল্লাহ, সারা জগতের মালিককে আল্লাহ। শুধু কি আল্লাহ? কথা কয় আল্লাহ তাআলার কারিশমা দেখলে আমার মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ কয় আমি মালিক ছিলাম, মালিক সৃষ্টি করার মালিক, আমি মালিক বানাইছি আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলেন না? এই জমিনের মালিক কে? কথা কয় না। এই জমিনের মালিক রাসূল। দলিল দিয়ে দেবো, এত দলিল যদি না দিতে যাইতে দিবেন না, আবার যাইতে দিবেন না, স্পষ্ট দলিল দিয়ে দেবো, লেবিসেরি কিতাব দিয়ে দলিল দেবো না। এই জমিনের মালিক কে? স্পষ্ট দলিল। আরে এই জমিন সৃষ্টি করছে আল্লাহ। জোরে কান এই জমিন সৃষ্টি করছে কে? মালিক কে? বলে রাসূল। জোরে কান মালিক কে? বানাইছে কে? তার হাবিবের লগে প্রেম ভালোবাসা করে দুনিয়া সব দিছে। তাতে আপনারা কি? কিছু কিছু রসুল বিদ্বেষী অগ খালি কামড়ায়, গুড়াকির ভিতরে কামড়ায়। কি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করো। হাদিস শরীফ ৭,০০০ লিখে রাখো। বুখারীর হাদিস ৭,৩৪৮ নম্বর হাদিস দেখো। বুখারী শরীফের ৭,৩৪৮ নম্বর হাদিস শোনো।
হুজুরে আকরাম হযরতে আবু বকর হযরতে আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায়, না থাকলে আমার কাছে মোবাইলে হাদিস আছে, নিয়ে যাইও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরতে আবু বকর বলেন, হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে আমাদেরকে বলে চলো কোথায়, বলে ইহুদিদের দুর্গে যাব। ইহুদিদের দুর্গে চলে গেলেন। গভীর মনোযোগ, হাদিস এটা শুনছেন জীবনে? আরে হাদিসের কথা আপনি শুনেন নাই, হাদিসের কথা মাওলানারা কয় না। চোরের গোষ্ঠী চোরেরা, শোনো আমার রাসূলের পাওয়ার। আচ্ছা বলেন জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক বানাইছে কারে? আমার রাসূল। এবার বলেন তো দেখি, হাসরের ময়দানে যে হাউজে কাউসারটা হবে, হাউজে কাউসারের মালিক কে? আচ্ছা কোন তো দেখি। আলহামদুলিল্লাহ পরে কোন সূরা? কথা কয় না। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর কোন সূরা? সূরা বাকারা। আমপারা সূরা। কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে। আল্লাহ এত নাসে কে কইছে না? একটু মনে আছে নি? ঠ্যাং পিড়িয়ে ভেঙে দেওয়ার একটা ওই আল্লাহ কয় নেচে নেচে ওই বেহালা বানায়, আই মেরে খা যাও মাই বগুদুর সে আয়া মেরে সুলি ভর দো মুহাম্মদ নূর সে মেরে ঝুলি ভর দো। কইছে তো বেলায় ভালো, তবে বেজা লাগাই ছাও কে? ইয়া খা যা, পাগল যায় কইছে ইয়া খা যা। আমি তোমার কাছে আইছি, তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আছে, ওই নূরটা আমারে দিয়া আমার এই কলিজা ঠান্ডা করে দাও, আমার কলবের মধ্যে নূর দিয়া ভরে দাও, ভরে দাও, ভরে দাও। হে মুহাম্মাদের নূর দিয়া আমার কলব ভরে দাও, ভরে দাও। খারাপ কইছে? ওর তো চোখ নাই। আল্লাহর ওলিরা দেখে কি দিয়া? আপনি তো চোখটা দেখেন, আল্লাহর ওলিরাও দেখেন। আপনি দেখেন কি দিয়া? চোখ দিয়া। আর আল্লাহর ওলিরা দেখে কি দিয়া? আল্লাহর দেওয়া নূর দিয়া, নূরের পাওয়ার এই কলবের সাথে অ্যাড হয়ে গেছে। এই নূর দিয়া, নূরের পাওয়ার দিয়া দেখে। সেই জন্য আল্লাহর ওলিদের যখন বেয়াদবি করবা সাবধান, তখন বিপদ আছে। কথা হলো, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে একেবারে বিপদ আছে। আমি চাক্ষুষ প্রমাণ, আল্লাহর কোরআন আছে নি? এইখানে আল্লাহর কোরআন আছে, আমি এটা ধরে থাকি। এই বছর 18 তারিখ নাটোর গেলাম, 18 জানুয়ারি, এই তারিখ, এই 18 জানুয়ারি আমি মাহফিলে গেলাম। গাড়ি আমার ওখানে লাগলো, লাগার পরে বসলাম। বসার পরে কথা হলো, বলে আপনার নাম কি? নুরি বললাম। পরে বলেন আপনি অমুক কি হয়? বলল অমুক তো আমার ফাদার, আমার আব্বা আল্লামা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পিতা। হায় হায় হায়, আপনার আব্বা হুজুরকে এই তো এখানে অপমান করছে, এই যে পাশে। আর জায়গাটা চিনি, আর যে করছে তার বাড়ির কাছে গেছিলাম। আর কলিজাটা টাইমটা সিরিয়াল আনে লিগে আমি গেছিলাম, আসে নাই। আর কলিজাটা কত বড়, আমি আইছি, আমার বাপেরে অপমান করছে, আমার বাপেরে গ্রাউ করে, আমার বাপেরে ব্রিজের উপরে ধাক্কা দা ফেলাই দিছে। হুজুর বিশ্বাস করেন না হুজুর, এই কথাটা আমাদের মোবাইলে যাইতে যাইতে দেরি হয়ে গেছে, কিন্তু আমরা কতগুলি মানুষ নন্দীগ্রাম থানায় যাই এত আন্দোলন করছি, কিন্তু যাইয়া হুজুরে পাই নাই স্পটে। কিন্তু আল্লাহর গজব, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর গজব এমন ভাবে করছে। ও এমন একজন কওমি মাদ্রাসার এত বড় উঁচু মানের আলেম, সে একজন মুহতামিম ছিল বড় মাদ্রাসা। এই পর্যন্ত কোন মাদ্রাসায় সে চাকরি পায় নাই, আল্লাহ কবুল করো। এই মাদ্রাসায় কোন মাদ্রাসায় সে চাকরি পায় নাই। এমনকি তার ছেলে মেয়েরা তার বছর বেতন দেয়নি, বাইরে ফিরে দিছে। অপরাধ কি? তুমি আল্লাহর অলির শানে বেয়াদবি করলা কেন? উনি আবার বলতেছে সেটা তুই জানোস না উনি কি করছে? ওই আমরা শুনতে চাই না, উনি আল্লাহর অলি, শখ আল্লাহর অলি, তুমি বেয়াদবি করছো। ছেলেরাও দেখতে না, মেয়েরাও দেখে না। এখন ঘরের মধ্যে এত অপমানজনক, ভালো মতন খাইতেও পায় না, শুকায় কাঙ্গাল হয়ে গেছে, কেউ তার জায়গা দেয় না। এটা আল্লাহর অলিদের অভিশাপ, রুহানি অভিশাপ, আল্লাহর গজব অর্জন করে গেছে। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে এরকম হয়, ঠিক কিনা? ধরে কর হাজারো তাকদীর বদলতি হয় ওলিও কি নজর মে। আল্লাহর ওলিদের নজরে তোমার সুনজর যদি পড়ে, তোমার তকদীর বদলাইয়া যাইব। হাজারো তকদীর বদলাইয়া যাইতে পারে, আর কুনজর যদি পড়ে তোমার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? ঠিক, সাবধান। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব গো,
আমি হাউজে কাউসার বানাইছি, কথা থেকে রাখছিলেন। হাউজে কাউসার আমি বানাইছি, সৃষ্টিকর্তা আমি, মালিক বানাইছি আপনারে। কোথায় বলি সূরা ওই বলছিলাম কি إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এরপরে কোন সূরা? সূরা কাউসার। সূরা কাউসার। আর একটা কোয়ান্ডা নিয়া আমি তো আসি ভয় পাই। এরপরে কোন সূরা? সূরাতুল কাউসার। এটা হলো সূরা নসর, তারপরে সূরা কাউসার, তারপরে সূরা মাউন, তারপরে সূরা কুরাইশ, তারপরে সূরা ফিল। এখন কি হইল? সূরা কাউসার হুজুরের উপরে যখন মানুষেরা অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো ছেলে নাই, সবই ভাইয়া, তার গোষ্ঠী জ্ঞাতির মধ্যে কোনো ছেলে, তার গোষ্ঠীর মধ্যে তার ইয়ের ভিতরে কোনো ছেলে নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দুনিয়াতে বিদায় হলে তার এই হাল ধরবো কেডা? লেস কাটা মুহাম্মদ। আল্লাহ বেজার হয়ে গেলেন, আমার রাসূল বেজার হয়ে গেলেন, আল্লাহ বরদাস্ত করলেন না। হাবিব, ও হাবিব, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। হাবিব গো, এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতেন আপনি হলেন বেশি উম্মতের পাগল, উম্মতেই হলো আপনার শ্রেষ্ঠ। হাবিব গো, আজকে আপনাকে যা বললো আপনি দুঃখিত হবেন না, আপনি কষ্ট নেবেন না। হাবিব গো, আমি হাউজে কাউসার বানাইছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, হাউজে কাউসার আমি বানাইছি, আজকের থেকে মালিক বানাইয়া দিলাম আপনি নবীকে। আল্লাহু আকবার। এইবার তুমি যাইবা কোথায়? হাউজে কাউসারের মালিক কে? জোরে কর, রাসূল। জমিনের মালিক কে? হ্যাঁ, লাইট আইছে। এবার লাইট থেকে লাইনে থাকেন না, ওইখানে গেলে আবার ঝামেলা করবেন। হাদিস মোবাইলটা থাকলে আমি হাদিস দেখাই দিতাম। তাহলে কত নম্বর হাদিস? 7348 নম্বর হাদিস মনে থাকবে? আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, চলে যাই ওই কাফের ইহুদিদের দুর্গে যাই। ইহুদিদের দুর্গে চলে গেলেন, যে আল্লাহর হাবিব বললেন, এই ইহুদিরা এখনই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তারা একটা জবাব দিব না, বলে কলেমা করবো, নাহলে একটা জবাব, পাল্টা জবাব আছে না নাই? তোরা বলে আবুল কাসেম, মানে রাসূলের এক সন্তানের নাম আবুল কাসেম। আবুল কাসেম, হে কাসেমের পিতা, তুমি দাওয়াত দিয়েছো, আল্লাহর কথা বলেছো আমার কাছে, আমাদের কাছে তোমার দায়িত্ব, ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব প্রচার করা, তুমি প্রচার করছো, এখন যাও গা। আল্লাহর নবী বলেন, শোনো, এই জমিনের মালিক আল্লাহ আর তার হাবিব। পাইছেন নি? আল্লাহ তার হাবিব, এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ ছিল বানাইছে, আল্লাহ জমিনের মালিক, আমারে মালিক বানাইছে। এই জমিনের মালিক আল্লাহ আর তার বন্ধু হাবিবুল্লাহ নবী, তার রাসূল। অতএব কলেমা পড়ো, শান্তিতে বসবাস করো মদিনায়, কলেমা পড়ো। আবার ডাক দেখো, আবুল কাসেম, যা বলেছো তোমার কাজ ছিল প্রচার করা, তুমি প্রচার করেছো, এইবার যাও। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এইবার কলেমা পড়, না হয় যা কিছু আছে সব বিক্রি করে মদিনার থেকে বাইরে হ, মদিনার থেকে বাইরে হ। কারণ তোরা ইসলামের বড় শত্রু, তোরা হেলকারের কথা হলে লাগা ঝামেলা, অনেক মুনাফিক, অনেক মুনাফিকি করছিস তোরা। উহুদের ময়দানে যখন মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে ছিল পিছনে মুসলমানের সংখ্যা ছিল 1000, পিছন থেকে 300 লইয়া ভাগছে আবু কেরা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই পিছনে তনলিয়া 300 লইয়া ভাগিয়ে গেছে গা। বড় শয়তান মুনাফিক। এই জন্য আল্লাহর হাবিব জীবদ্দশায় আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়ার্ডারে এই ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিয়েছে। বাইরে তাড়াতাড়ি, তোদের জায়গা মদিনায় নাই। পৃথিবীতে সবচাইতে বড় ফাসাদকারী হলো ইহুদি জাতি। ইহুদের মতো এত জঘন্য চরিত্রের লোক মানুষ হতে পারে না। ইহুদিরা, আমরা মুসলমান, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম পদ্ধতি আছে, তাদের কোনো নিয়ম পদ্ধতি নাই, কোনো কাজের নিয়ম পদ্ধতি নাই।
শুধু বিপর্যয়, শুধু সৃষ্টি জগতের মধ্যে কিভাবে তারা একটা মানে কি দ্বন্দ্ব লাগিয়ে রাখবে, এইটাই হলো এই ফিতনাবাজ, এই ইহুদির বাচ্চারা। আজকে জাতিসংঘের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেয়, কিছু তাগো কিছু হইলেই কয় এই তো মানব লঙ্ঘন হয়েছে, মানব লঙ্ঘন হয়ে গেছে। আর মুসলমানদের মাইরা সাফ করলো, ফিলিস্তাইনের মুসলমান ভাইদেরকে মারলো, এই ইহুদির বাচ্চাদের একটা কথা জাতিসংঘের মধ্যে একটা কথা বলে নাই। এই বেয়াদবের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা। কিন্তু পৃথিবীর মধ্যে একটা বাঘ একটা ছিল, সেটা তো মেরে আনাইছে চক্রান্ত কইরা হযরত সাদ্দাম হোসেনকে মেরে ফেলেছে। এখন ইরানের প্রেসিডেন্ট জানের বাজিলে কান ছাড়াইতেছে। আল্লাহ দোয়া করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার মাধ্যমে ইসলামের বিজয় দান করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন তার মাধ্যমে ইসলামকে বিজয় করে, মুসলমানদেরকে বিজয় করে। ফিলিস্তাইনের মুসলমান এমন ভাবে মারছে, ফিলিস্তাইন আহারে মুসলমানগুলি কিভাবে মারছে, এখনো মারতেছে। এখন আবার তারা ইরানের উপরে অ্যাটাক করার জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ যেন ইরানের উপরে খাস রহমত নাজিল করে। যত কথা আছে সব কোরআন থেকে বলতেছে, ঠিক কিনা? যেরকম বলতেছিলাম, কায়নাত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইয়া দিয়েছেন তারা হাবিবকে। হাদিস শরীফ বুখারী থেকে দিলাম দলিল। এইবার বলবো, এই জান্নাতের মালিকও আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে বানাইছে। হাবিব চিন্তা করবেন না গো হাবিব, আপনি কেঁদেছেন 3 দিন পর্যন্ত একটা গুহার মধ্যে সেজদায় পড়ে আপনি কেঁদেছেন, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই গো হাবিব। সেই জন্য আমি বলেছি আর কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব গো, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আমি আপনাকে এমন দান করব, এমন ভাবে খুশি করব গো হাবিব, আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরের কিতাবে আসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি ওই পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার আপনার জান্নাতের বাহিরে একটা উম্মত আমার জান্নাতের বাহিরে থাকবে। সব করা ঢুকাইতে হবে, সব করা, নাইলে আমি খুশি হব না। আল্লাহ কয়, হাবিব জান্নাতের মালিক আপনারে বানাইলাম, যারে খুশি হারে আপনি ঢুকান। এই ওয়াজ আমি করি না কোন সময়, এই ওয়াজ করলে ভেজাল আছে। জাতি বড় ফেতনাবাজ, ফেতনাও বাজায় মনে মনে চিন্তা করে যা করার করবো, আছেই তো রসুল। এই জন্য এই ওয়াজ আমি করি। আরো কয়েকটা হাদিস আছে, ওর করবো না, তো কইলে দিব আছে। ওরা নামাজ রোজা করতে চায় না, জানে না নামাজ কি পড়া লাগবে না সারা লাগবে, কথা হয় না, করবো না। এখনো তো দাড়ি দুড়ি পেকে গেছে গা, কিছু সার কথা জমা আছে, কইলে বিপদ, বলে বিপদ আছে, কথা কয় না, বলা লাগবি, বলা যাবে না। এত সোজা, 12 বছর আমার পিছিয়ে ঘুর, তারপরে কব, তাইলে গিয়া কিছু বলা যাইব। তবে আল্লাহ চাই, নবী চাই, আমার আল্লাহ চাই, রাসূলও চাই, ওলি আল্লাহ চাই, চাই কি চাই? কথা কয় না। আচ্ছা রাহেন বলি, দিকে চাই না ভাই। আজকে ওয়াজ হবে, আমার ওয়াজ কিন্তু বড় ওয়াজ আছে। আজকে ওয়াজ হবে খুব ক্যারিং ওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله فإن حزب الله هو الغالب। আল্লাহ ডাক দেখো, বন্ধুত্ব রাখতে হবে কয়জনের লাগে? আগুনের দিকে স্যার কয়জনের লাগে? 3 জনের লাগে, মনে থাকবে। হাফেজ সাহেব থাকলে, কোন আলেম থাকলে কোট করেন। আর যদি মিথ্যা কথা বলি, বিলাল কোরআনের সঙ্গে আর আমার বেঁধে দিবে। আল্লাহ কোরআনে কয় সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মোবাইল থাকলে কোরআন অ্যাপ বাইর করেন, এখন অ্যাপ কোন বাইর করেন।
56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা তিনজনের সাথে বন্ধুত্ব করো। একজন হলো আল্লাহর সাথে, আরেকজন হলো রাসূলের সাথে, আরেকজন হলো মুমিনদের সাথে, অর্থাৎ ওলি আল্লাহদের সাথে। তাইলে আমরা বন্ধুত্ব রাখবো কয়জনের সাথে? তিনজনের থাকে। মনে থাকবো তো? তার মধ্যে আল্লাহর ওলি যারা, ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনিও যে একজন আল্লাহর ওলি আপনি নিজেই জানেন, কথা কয় না? এরপরে আল্লাহ কোরআনকে বললেন, কোরআন রে ওই মানুষগুলি বই লিখতে যাইয়া বলে আমার এই লেখার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আর আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি নাই? আছে? আছে? আন্তাজি আগে বুঝতে পেরেছি, আছে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরে একটা সূরা রাখলেন, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় আলিফ লাম মিম, তিনটা অক্ষর হলো হরফে মুকাত্তাআত। এর ব্যাখ্যা, এর অর্থ আল্লাহ তার হাবিব ভালো জানে, আমরা কেউ জানি না। যদিও কেউ একটু একটু এদিক সেদিক করছে, কিন্তু ওইটা ধর্তব্য নয়। ধর্তব্য হলো আল্লাহ রাসূল, তারাই ভালো জানে, কথা কয় না? যে কোরআন দিছে সূরা মাইদা, সূরা মাইদা 56 নম্বর আয়াত। ভাইয়েরা আমার মনে করেন, আল্লাহ কয় এই কোরআনের মধ্যে এক জাররা পরিমাণ ডাউট নাই, নো ডাউট। এই কোরআনের মধ্যে এক জাররা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআন খাঁটি সহিহ। যার কাছে কোরআন নাযিল করলেন আমার সব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইয়া কি সে কোরআনের মধ্যে ঢুকাইছে না নিজে বানাইয়া ঢুকাইছে? আল্লাহ তাআলা ডাকতে কয় না না, এইটা সম্ভব না। এটা কি সম্ভব? কথা কয় না, এটা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব যেই কথাগুলি বলে সবই হইল ওহী। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যত কথা বলেন সব কথাগুলি হলো ওহী। সব কথা কি? নিজের নফস প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলে সব আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ভাইরা আবার এই সাদাটা খাবার একটু চলেন। আপনারা কি চলে যাবেন? ওয়াজ তো রয়ে গেছে, ওই যে জান্নাতের ভিতরে তো অন্ত যায়নি। ও ওই যে ঝামেলা আছে, বুঝতে পারছি। ফিনিশ করে ফিনিশ। বুড়া কালে যত ঝামেলা এমনও বুড়িয়া আছে জুয়ান কালে ইবাদত নাই, আছে না? জুয়ান কালে কোনো ইবাদত নাই। অনেক বুড়া চূড়া হয়েছে জানে, একদিন তো মাশাআল্লাহ পেটের মধ্যে খালি গুতায়, এখানটা গুতায় ওখানটা গুতায়, এখানে মারে গরুর মা মারে, ঘরে মারে, এরকম করে কিনা? করতে 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 ভেজাল হয়ে গেছে গা। কয়েকবার আমার তো একবার 100 কয়েকবার দাস্ত হয়েছে। আমি তার এই মনে হয় 70-80 বার পর্যন্ত ঠিক আছিলাম। এরপরে যখন সবখানি কাছাই গেছে আর ঠিক থাকতে পারতাছি না, তখন আবার আওলাদ পরিবহনরা যারা আছে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করছে। আমার জীবনে হাসপাতালে গেছি ওই দিন, যেই কয় খান ঢুকানের কান খালি ঢুকাইছে, বুঝলেন না? তাহলে এই ধরেন আছে কিছু বুড়িয়া সুরিয়া 3 দিন পর্যন্ত উস নাই। এক্সাম্পল, 3 দিন পর্যন্ত উস নাই। কয়দিন? 3 দিন উস নাই। বেগম তারে সেবা যত্ন করছে, সেবা যত্ন করে ফেরা 3 দিন পরে উস জ্ঞান ফেরত আইছে। এবার একটা সুস্থ হয়েছে, বাড়িতে আছে। বাড়িতে আনার পরে কয় এই বংশনি কি 3 দিন পর্যন্ত তোমার হুশ নাই, তুমি কি খেয়াল করছো? ঘরে বেগম তো 3 দিন পর্যন্ত হুশ নাই, এই যে বুতানি ফাতানি কিন্তু খাইয়া। এখন কি একটু মসজিদে যাওয়া যায় না? কথা হয় না? অনেক একটু মসজিদে যাওয়া যায় না, যে পাশেই তো মসজিদ। হ্যাঁ, আজান দিলে খালি আজানি বলো, কিন্তু যাও খাও না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যা চুকেল হলো
এখন একটু মসজিদে চা বেগমরে কথা তো ঠিকই পেয়েছ, মরার খবর, মরার দূর আপনার ফেরত আইছি, ওখানে একটু যাওয়া নেই লাগবে। আরে যাও, আমি জোয়ান, তুমি কিন্তু বুড়িয়া বাইক কিন্তু জলদি যাও। আচ্ছা ঠিক আছে, গোসল টোসল কইরা বেচারায় অজু কইরা মসজিদে ঢুকছে কি দাড়ি করে ব্যাপার, দাড়ি রাহানের বেলা মাশাআল্লাহ সুন্নাত রাখছে, ফরজের খবর নাই, আছে না নাই? এক শ্রেণীর লোকের আছে এই বেহালা বাজায়, কিন্তু এইটারে এত বড় বানায় যে এইটা কিছুই নেই, আছে না নাই? এইটা কি ভাই তুই রসুলের সুন্নত, আচ্ছা এইটা কি ওই ছুটির মধ্যে যে নাই ওইটা ঘটনা কি, ওইটা কি কয় না সুন্নত তো এইটাই, আর কিছু মানে যা পারে তাই কয়। কোরআনের ব্যাখ্যা নেচা নেচা যে পালায় অনেক কয় নাচনের দলিল পাইছিস, কয় কয় কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে, যে আল্লাহ কইছে কোরআনে নাচতে, খালি নাচানাচির কথা কইছে। এই মিয়া এই নাচের কথা কি এই কোরআনে এদিকে নাচ, নাচ মানে কি? নাচ মানে মানব সম্প্রদায়, হারাম কথা লাগাইছে কোন জায়গায়? আল্লাহ নাচানাচি করতে কইছে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, আরে খালি নাচ, এত নাচের কথা কোরআনে কয় কে? আমি তো এই কথার কোনো হোগা মাথা পাই না, নাউজুবিল্লাহ। যদি এখন হান্দাইতেছে ঠিক কি না? হ্যাঁ হান্দাইতেছে না? তুই যদি এত নাচের কথা বুঝোস আর অর্থ যদি এমনই করতে রস, আমরা মৌলানা লেখাপড়া করছি কি আরে, আমরা ওয়াজ করবো কি লিগা? তুই কর। এই সমস্ত বেয়াদবদের জেলে পাইবেন, পিড়াইয়া ঠ্যাং ভেঙে পাইবেন। এখন আল্লাহ তাআলা কি বলতেছে? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি এত দামি ওয়াজ শুনাইতেছি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন আসল কথায় ফিরে যাই। আল্লাহর কোরআনকে যদি বলা হয় কোরআন কি কারণে এই জমিনে আসছে, কোরআন তার জবাব দিয়া দেয়, ঠিক কিনা ধরে কোন? কোরআন এক জায়গায় জবাব নেই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদেরকে হেদায়েতকারী, মুত্তাকিনদের হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য করেছি, আমি এসেছি। আবার অন্য জায়গায় এর উত্তর পাওয়া যায় সূরা মাঈদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন এই কোরআন আসছে কি কারণে? তোমরা শোনো, এই তো কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে এসে গেল, এই তো পাঠাইয়া দিছি, পাঠাইলাম নূর, পাঠাইলাম নূরটা হইল ইন্নাল, এর মুরাদ হলো ইন্নাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুরাদ হলো আমার রাসূল, নূর দিয়ে আমার রাসূলকে বুঝাইছে। এর মধ্যে একটা কিতাব আছে 17টা তাফসীর দিয়া আমি এই নূরের ব্যাখ্যা করেছি। রাসূল আমার নূর আমার কাছে আছে, যাওয়ার বেলা নিয়ে যাইবেন। কিতাবটার নাম হলো মিলাদে হাবিবুল্লাহ, অনেক দামি কিতাব, এতদিন বেশি নাই, কয়েকখান আনছি এই বাইরে দেওয়ানের লেখা, ওই লগে করা লইছি। আমার হাবিবকে আমি পাঠাইলাম, আমার হাবিবের কাছে আরেকটা কিতাব পাঠাইলাম, ওই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। এই কোরআন দিয়া আমার হাবিব মানুষরা, মানব জাতিরা নিজেরা অনেক পথ বানাইছে, নিজেদের মন মতো অনেক পথ বানাইছে। ওই পথ হলো অন্ধকারের পথ, ওই পথের দিকে টেনে এনে, অন্ধকারের ভিতর থেকে টেনে এনে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কাছে যেই কিতাব পাঠাইলেন, ওই কিতাব যারা অনুসরণ করবে, ওই কিতাব মাফিক যারা চলবে, ওই মানুষগুলি অন্ধকারের দিকে তারা আলোর সন্ধান পাওয়া যাবে। এই কোরআন হলো আলো, এই কোরআন হলো মানুষকে মুক্তি দেয়। কথা ঠিক আছে কিনা? এই কোরআনের কাজ হলো মানুষদেরকে মুক্তির পথে নিয়ে আসা। কাকু
কোনটা? আরে বেটা একটা ওইলি হয়, কথা বলতে আগে ভেজাল লাগছে। চিনি নাই? আমার চিনি লাগবে একটু। কথা বলে। হ্যাঁ, এটা ভালো কথা। দাও। একটু লবণ দাও এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলি খাওয়াইলো, এরপর সুবহানাল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না। হ্যাঁ ভাইরা, এক্সকিউজ মি, এই যে চা খাইতেছি আপনাকে দিতেছি, কিছু মনে করেন না, আমার তো কিছু কথা বলতে হয়, কথা বলেন না, খাবেন একটু? আল্লাহ, খাইবেন না? এক এই চা লইয়া কোন ঝামেলাতে হয়েছে এক বক্তা, আমি আর এই ঝামেলা করতে চাই না। আমি খাই, আপনারা চাইছে দেখে যা করছে আল্লাহ। এখন এই কোরআন মানুষদেরকে কি জন্য আনছে? হেদায়েতের জন্য এই কোরআন এসেছে। এই কোরআন এই পৃথিবীতে কবে আসছো, কখন আসছো আমাকে বলে দাও। কোরআন তার জবাব দিতে পারে কি পারে না? কথা কন। কোরআন ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন জানান নাই, শোনো, আমার জন্ম হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। এই দুনিয়ায় এসেছি তখন ছিল লাইলাতুল কদর, রাত্রিবেলা কদরের রাত্রিতে আসছি। আর আমার আসার মিশনটা হলো একজন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসান। এই কোরআন মানুষদেরকে হেদায়েত দিতে পারে কি পারে না? এই কথাগুলি কার? আল্লাহর কথা। আল্লাহ ডাক দিয়া বলেন, মাইয়া বিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই কোরআন যিনি এই বাণীগুলি যিনি দিয়েছেন, তিনি বলতেছেন, শোনো, আমি ইচ্ছা করলে মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারি। আমি ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েতের পথে রাখতে পারি, আর যাকে ইচ্ছা আমি গোমরাহের মধ্যে নিমজ্জিত করতে পারি। এটা আমার ইচ্ছা। কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে আকুতি মিনতি করে যখন হেদায়েত চায়, আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমার হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। এই কোরআনে তা পাওয়া যায়, ঠিক না বেঠিক? এইখানে কথা রেখে গেলাম। এই কথা আলোচনা করতে গেলে আরো 2 ঘন্টার দরকার, আমি ওখানে যাব না, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাই। আল্লাহর হাবিব তেলাওয়াত শেষ করলেন, কথা এখানে রাখছিলাম। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা এক পর্যায়ে তারা হাবিব কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এইবার ডাক দিয়ে বলতে লাগলেন, ও জান্নাতবাসী, আমার বন্ধুরা, ওলি আল্লাহরা, তোমরা শোনো, এই কোরআন দাউদ নবীর দা শুনছো, এইবার আমার হাবিবের দা শুনলাম। বলো তো দেখি এইবার তেলাওয়াত কেমন হইছে? কয় বুঝাইবার ভাষা পাই না, বুঝাইবার ভাষা নাই। আগেরটার থেকে এটা কেমন? কয় আল্লাহু আকবার, হাজার গুণ বেশি সুন্দর আগেরটার চাইতে। অর্থাৎ দাউদ নবীর চাইতে আমার হাবিবুল্লাহ নবীর তেলাওয়াত এত কণ্ঠ, এত সুন্দর, মানুষেরা একেবারে হয়ে গেছে। পাগল ঠাকুর কওয়া যাবে না, কারণ এটা জান্নাত তো উম্মাদের মতো হয়ে গেছে, তাও বলা যাবে না কিন্তু এটা জান্নাত। বিমোহিত, একেবারে বিমোহিত। আর পাগলের বলা যাবে না, এটা কেমন জানি হয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াত জানে না, করতে পারে না, ওই মানুষগুলি গোপনে আফসোস করতে থাকবে, হায় আল্লাহ, হায় করলাম কি গো আল্লাহ, করলাম কি? দুনিয়ায় এত বছর হায়াত পাইলাম, 60-70 বছর, 100 বছর হায়াত পাইলাম, কেন এই তেলাওয়াত শিখতে পারলাম না? যদি তেলাওয়াত শিখতে পারতাম তাহলে আজকে আল্লাহর জান্নাতের মধ্যে একটু তেলাওয়াত করতে পারতাম। হাফেজ গুলিকে দাঁড় করাই দেওয়া হবে। হাফেজেরা কই? দাঁড়া, হাফেজেরা তেলাওয়াত করবে, জান্নাতীরা শুনবে, মা বাবা শুনবে। আল্লাহ হাফেজ বানাইছে, কোরআন তেলাওয়াত করা যারা শিখাইছে এদেরকে বলবে এদের মা বাবারে ডাক দে, কারণ এরা মা বাবাই এদেরকে ওই মাদ্রাসায় পাঠাইছিল, নাহলে এরা এই আলেম হইতে পারতো না, হাফেজ হইতে পারতো না। আজকে এদেরকে সম্মানিত করা হোক, নূরের টুপি মাথার মধ্যে দিয়া দে, আল্লাহু আকবার কাবীরা হোক।
এখন আল্লাহ কয় আগেরটা তো এটা 1000 গুণ ভালো। আচ্ছা এবার বলো তোমরা কোনোদিন আল্লাহরে দেখছো? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ কোন কথা কোন ও আল্লাহ গো তোমার তো দেখি নাই কোনোদিন, আল্লাহরে তো দেখি নাই। আল্লাহ ডাকতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ ডাকতে কই হে বিশ্বাসী ঈমানদার বান্দারা তোমরা বলো কঠোর সাধনা করো, কঠোর সাধনায় সাধনা করো, কারণ আমি আল্লাহরে দেখবো, আল্লাহর মোলাকাত চাই চাই। দুনিয়ায় চাইবা দুনিয়ায় পাইবা না, হয়তো বা দুনিয়ায় দেখতে পারবা না, পাইবা দুনিয়ায় পাইবে না। শরীয়তের মোল্লারা শোনো তোমার জন্য দেখা হবে না, কিন্তু তুমি যদি ইলমে শরীয়ত ইলমে মারিফত হাকিকত তরিকত চারটা বিদ্যা যদি কামেল পীরের কাছ থেকে শিখতে পারো তাহলে আল্লাহরে দেখতে পাইবা। এবার কইবেন হুজুর কেমনে দেখবো? এইখানে ঝামেলা আছে, এই জট ছুড়ে দিন। কেমনে দেখবো? আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আপনি মেরাজ থেকে আসছেন